হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছে নতুন একটা সকালে। তো সকাল সকাল দেখো দিদির বাড়িতে একদম ঘুম থেকে উঠে পড়েছে। আর এখানে সকালবেলা নয়, এখন 8টা বাজে, তবে প্রচণ্ড ঠান্ডা, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে দেখো ব্রাশ করতে চলে যাচ্ছে। আর এখানে কলের এত সুন্দর না, রাস্তার ধারে প্রায় ওই যে বলে না 20 হাত ছাড়া ছাড়া কল। 20 হাত মানে আর কতটুকু বলো তো, 20 হাত ছাড়া ছাড়া একটা করে কল, তবে বাড়ির মধ্যে কারোর কল বসাতে দেয়নি, বেশ ভালো। আর দিদি ওখানে সবজিগুলো ধুচ্ছে। আর দিদিদের বললাম না বাড়ির এই অনেকটা বড়। আর ওই যে কালো মতো যে ঘরটা দেখা যাচ্ছে, মানে প্লাস্টিক দেওয়া, ওটা হচ্ছে দিদিদের কল ঘর। ওখান থেকে সমস্ত জল ওখানে সব ভর্তি করে, প্রচুর জল তুলে রাখতে পারে আমার দিদি, প্রচুর। তোমাদের একবার দেখাবো কত জলও তুলে রেখেছে। ওই যে একটু একটু ফাঁক পেলেই রান্নার ফাঁকে ফাঁকে এসেই জল তুলে রাখছে। আর এখন অতগুলো লোক জল তুলতেই হচ্ছে, তবে সবাই মিলেই একটু হেল্প করছি। আর এখানে রাস্তার ধারটা না ব্রাশ করতে বেশ ভালো লাগছে, মানে একটা সুন্দর চারিদিকে সবুজ সবুজ। আর দেখো আর সকালবেলায় একেবারে মানে ভ্যান রাস্তা দিয়ে সব প্রচুর লোক যায়। আর আমার ফোনটা এখানে রেখেছি, বারবার শুধু মনে হচ্ছিলো কেউ যদি নিয়ে নেয়। তো এরকম দিদিদের সঙ্গেও ঘটেছে। আর এখানে তারপর চা খাওয়ার পর্ব মিটে গিয়েছে, তো তার অনেকটা পরে আবার টিফিন খেতে বসেছি। আর এখানে এসে এত রিচ রান্না, এত খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য দেখো স্যালাড আর একটু চানাচুর, একটু পাঁপড় ভাজা দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। সরষের তেল কোথায়? আমি আর অন্যের একসাথে করবো না। আমি কাঁচাগুলো একটু গুছিয়ে ঝালগুলো করে পড়াগুলো যেগুলো গাছ দিয়েছিল ওরা গুছিয়ে ঝাল করবো, বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ মেজেছি। না না, ওকে অন্য কারণে বলছি। মামি আদৌ খাচ্ছে, এটা মামি, আমিও খাচ্ছি। এটা মামি, ঠিক আছে। এটা হচ্ছে আমার বোন, বোনটা খাচ্ছে, এখানে পড়ে যাচ্ছে, এ আমার মায়ের কোলে বসে আছে। এদের গাইস হচ্ছে কি আমাদের মেন প্লেয়ার গাইস, হাই করে দাও গাইস, হাই করে দাও। আমার গালে দাও, আমার গালে দাও। এ হচ্ছে আমাদের ছোট মাসি, ইয়ো ইয়ো আমাদের যে চানা করেছে, ইয়ো প্রো, চানা প্রো। আর এদিকে এদের দুজনের কাণ্ড দেখো, বৌদির ফোনটা এখন বাবু নিয়ে দেখছে বলে আমার সোনার হচ্ছে রাগ হচ্ছে, কেন মামামের ওর মামামের ফোনটা নিয়ে দেখবে। ও হচ্ছে বারবার ফোনটা নিতে চাইছে, বলতে তো পারছে না, ও এখনও তো কথা বলতে পারে না, তো বলতে তো পারছে না, তো ওর জন্য আবার কি করছে দেখো না। একটু আগেই খুব কাড়াকাড়ি করছিল, ওই যে বলছি না ভিডিওটা করছি দেখে ও প্রচণ্ড হাসছিল। ওই দেখো না ফোনটা বারবার নিয়ে নিতে চাইছে, কিন্তু নিতেই পারছে না, বাবুও তো শক্ত করে ধরে আছে। শোনা মা, তোমার মাথায় কিসের প্লাস্টিক মা? ও মা, তোমার কে এরকম চুলটা আঁচড়ে দিল মা আমার? আমার বৌদির ব্যাগটা একবার সবাই দেখো। আমার দুটো মেয়ে, তোদের সব একটা বাচ্চা। ওরে বাবা, আমার বৌদির ব্যাগটা দেখেছো? আর বৌদির বড় মেয়েটা কি ভালো মেয়ে, দেখো না। মায়ের চুল আঁচড়ে দিতে ব্যস্ত গো। আমি এখন এসেছি স্নান টান করে, দেখো না চুল আঁচড়েছিলাম, তো বাবুর জ্বালাই এতটা বিরক্ত করছে তোমাদেরকে কি বলবো। তো চুলটা আঁচড়েছিলাম, চুল ঘেঁটে হয়ে গিয়েছে। তো এখন এসেছি দিদির দোকানের কাছে, তো টিপ ছিল না, টিপটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য একটা টিপ নিয়ে পড়তে এলাম। কি ভালো না দোকান থাকলে। যাই হোক, কত জিনিস। নাও নাও খেয়ে নাও, নাও খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা
এখানে আমার দিদির কাঠের রান্নাঘরটা দেখো, এতটা সুন্দর না কি বলবো, পুরো সিমেন্ট করা, যেমন আমার মায়ের বাড়িতে আছে তেমনই। মায়ের রান্নাঘরটা তো একটু ছোটো মতো, দিদির রান্নাঘরটা বেশ অনেকটা বড়, পুরো সিমেন্ট করা, এক ধারে একটা উনুন আর এদিকে প্রচুর ওদের কাঠকুটো। এদিকে দেখো রান্নাঘরেই সবাই বসে খাওয়া যাচ্ছে, এখানে আবার গ্যাস, মানে সুন্দর বেশ রান্নাঘরটা, একই জায়গায় দুদিকে রান্না বসালেও রান্না করা যাবে। আর দিদিদের উনানটা না খুব সুন্দর জ্বলে। আজকে দিদি তো সবসময় বেশ প্রায় দেখছি উনুনেই রান্না করছে। কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এখানে বড় হাঁড়িতে হয়েছে ভাত, তো কতটা কেমন লাগবে বেশি করে বসিয়েছে। এখানে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি, আজকে রান্না আজকের এই রান্নাটা করতে বলেছিলাম, করতে বলেছিলাম। আর আমি তো মাছ ভাজা খাবো, আমি তুলে সবাই তো আর মাছ ভাজা থেকে হয় না, মাছের ঝাল করেছিলাম। মাছের ঝালটা আমি করেছিলাম, চচ্চড়িটা বৌদি করেছিল, ডালটাও আমি করেছিলাম, আর ছিল চাটনি, টমেটো খেজুর কিশমিশ কাজু দিয়ে চাটনি করেছিল, খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পরে তো এইভাবে শুয়ে পড়েছি, উপরে চলে এসেছি আজকের আমরা, নিচে প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে উপরে চলে এসেছি। ঠান্ডা প্রচণ্ড, এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর মা দিদি সবাই আসছে উপরে, বললো বাবুকে গিয়ে ঘুম পাড়া। বাবু তো এখানে কিছুতেই ঘুমাতে চাইছে না। তো বন্ধুরা প্রায় সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর আজকের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, একদমই ভালো লাগছে না। তো 3 দিন জানি 3 দিন থাকবো, 3 দিন এখানে অনেক ঘোরার জায়গা আছে, জানি একটা দিন করে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো, এই আর কি, বিকালবেলা করে প্ল্যান এটাই। তো দিদির ওই জন্য সকালবেলা মানে রাতের রান্নাটা আগে একটু সেরে রেখেছি, দিদিকে বলেছি একদম বিকালটা ফাঁকা করে রাখতে। তো দুঃখের সংবাদ, এত ঝোড়ো হাওয়া বইছে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, আমাদের ওখানে তো ঠান্ডা বললেই নেই, মানে ঠান্ডাটা খুব কম। আর এখানে এসে মানে ঠান্ডা তো ঠান্ডা প্রচণ্ড, এদের সিমেন্ট মানে ঘর দোর প্রচণ্ড, তবু উপরের ঘরটা ঠান্ডাটা কম, এখন উপরের ঘরে আছি। তো বাবুর জন্য যদি ঠান্ডাটা লেগে যায় নিচের ঘরে, তো ওই জন্য উপর ঘরে বাবুকে ঘুম পাড়িয়েছি, আর সবাই নিচে, আমি একাই উপরে বাবুকে নিয়ে উপরে আছি। তো নিচে যাব বাবু উঠলেই। আর আজকে তো যাওয়া হলো না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে না, তোমাদেরকে কি বলবো। এখানে এসে ঠান্ডাটা আমি উপভোগ করছি না, ঠান্ডাটা পড়েছে। তো যাই হোক, চলো কি আর করা যাবে, যাওয়া তো হলো না। আজকে একটা পার্কে যাওয়ার কথা ছিল, তো যাওয়া হলো না। অবশ্যই কালকে যাবোই, ঝোড়ো হাওয়া হইুক আর যাই বইুক, মানে মোটামুটি যাবো কালকে, নাহলে যাওয়া হবে না, আবার পরের দিন বাড়ি চলে যাব। তোর পাপা তো আসেনি, তো কালকে যদি আসে তো পরের দিন বাড়ি চলে যাব, নাহলে ওদের সঙ্গেই আবার বাড়ি চলে যাব। তো যাই হোক, চলো নিচে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাবো যে কী করবো। এই তোরা কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, কানে টুপিটা দে বোন, বোন টুপিটা দে কানে, আর নালে দিদির টুপিটা পরে যা, দিদির টুপিটা পরে যা, প্রচুর ঠান্ডা। এই চুলটা ভালো করে বাঁধ রিয়া। আমি কোথায় ফোনটা ধরে আছি। তো ওরাও ঘরে বসে বোরিং হয়ে যাচ্ছে, তবু আমরা ছেলেপুলের দোহাই দিয়ে ঘরেতে আছি। আর এদিকে ওরা তো দুজনে ধরো কোনো ছাড়া হাত পায়ে এসছে, তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো তো। তো ওরা ওই জন্য ভাইয়ের বলছি, বাবুর সাইকেল নিয়ে বেরোচ্ছিল দুজনে ঘুরতে যাবে বলে নদীর ধারে। তো এখানে পাশেই নদী, ওই জন্য আরও এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে গা। বেলা চা খেয়ে তারপর উনুনের কাছে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। দিদিকে বললাম চল উনুন গোড়া থেকে ওঠ, আমি করছি। এখানে করলাম রাতের জন্য বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল আর ফুলকপির তরকারি, এইগুলো সবই হয়ে গিয়েছে। তো ভিডিও করতে ভুলে গিয়েছে, কারণ বাবু আমার ফোনটা নিয়ে একটু দেখছিল। তারপর কালকে যেহেতু ফ্রাইড রাইস হবে, তার জন্য এইগুলো ভেজে রাখছি, কারণ সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করতে হবে, জামাইবাবু চলে যাবে। যেহেতু আমরা এইসব খাবো, জামাইবাবু অন্য রান্না খাবে, তার জন্য বললাম যে আজকের থেকে ভেজে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু রাইস মাংস অনেকটাই সময় লাগবে। আর এখন শীতকাল, তো এখানে যেহেতু ঠান্ডা পড়েছে, এগুলো নিয়ে রেখে দিলেও কিছু হবে না। তো ঠান্ডার সময় উনুনের কাছে বসে না বেশ ভালো লাগছে, এখানে সবাই মিলে বসে আছে, দিদি বৌদি বাবু। কে আমার সোনা মা, রান্নাঘরে কে পাঁপড় খায়? কারা পাঁপা চুরি করে খায়? আমার মনুটা, আমার সোনা মাতা, আমার সোনা মার টুপি আড়াল, সোনা মা।
দি এদিকে তাকাও, তাকাও ফটো তুলছি, তাকাও দাঁড়াও 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 দাঁড়াও, মানুকে নিয়ে বসার ফলে ফটো আছে। দেখো সোনা মা, সোনা মা, সোনা মা, তাকাও এদিকে তাকাও, মাসিমণিরা তোমার ফটো তুলছি, তাকাও ওর মাসিমণি তাকাও। তো রাত্রিবেলা না খাবারটা শেয়ার করব ভুলে গিয়েছি, তো একদম খেয়াল নেই। খাওয়া দাওয়ার পর মনে পড়লো কী করে শেয়ার করব বলো তো। অবশ্যই একটু একটু খাবার রয়ে গিয়েছিল। আর এখানে যে বললাম না দিদি সকালে বলছিলাম দিদি প্রচুর, তারপর চলো আজকের আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে সমস্ত বাসনগুলো রাখতে এসেছিলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর পরের দিন একটা নতুন মানে ধামাকা একটা ব্লগ নিয়ে আসতে চলেছি। পার্কে যাব, প্রচুর মজা করব। আর চলো টাটা, আজকের মতো বাই বাই, গুড নাইট।